ঢাকায় শেখ হাসিনার পতনের পর গত 4.5 মাসে দিল্লির তরফ থেকে বাংলাদেশ সরকারকে যে কথাটা সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হয়েছে তা হলো বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ ব্যাপারে কয়েক দফা আলোচনা করেছেন, বার্তা দিয়েছেন টেলিফোনে, টুইটারে। এই বিষয়টি ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবদের আলোচনায়ও উঠে এসেছে। তবে আসলেই কি বাংলাদেশের হিন্দুদের ইস্যুতে ভারত কিছু করতে পারে বা আদৌ করা সম্ভব, জানাবো আজকের প্রতিবেদনে। বস্তুত গত কয়েক মাসে বোধহয় এমন একটি সপ্তাহও ছিল না যখন ভারত সরকারের কোনো না কোনো পর্যায় থেকে এই ইস্যুতে কোনো বিবৃতি জারি করা হয়নি। পাশাপাশি ভারতের সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশে হিন্দুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, আলোচনা ও তর্ক বিতর্ক চলছে লাগাতার। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো বাংলাদেশি হিন্দুদের জন্য পথে নেমেছে গুজরাট, রাজস্থান বা তামিলনাড়ুও। ভারতের প্রধান শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস একটি বিশেষ ইস্যুতে একই দাবিতে বিক্ষোভ করছে। দাবি হলো বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার মনে করেন ভারতকে এই সংকটের সমাধান খুঁজতে হবে একমাত্র কূটনৈতিক পথেই। তার মতে বাংলাদেশের হিন্দুরা যাতে সে দেশে থেকেই সুরক্ষিত বোধ করতে পারেন এবং ভারতের পানে পাড়ি না দেন সেটি নিশ্চিত করা দরকার, এবং সেটা করতে হবে কূটনীতির রাস্তাতেই। বিজেপির সাবেক সভাপতি তথাগত রায় বিশ্বাস করেন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ডাউনগ্রেড করা যেতে পারে। এরপর বাংলাদেশের জন্য ভারতের আকাশসীমা ও সমুদ্র সীমা রেস্ট্রিক্ট করে দেওয়া যেতে পারে, যাতে পরে বিদেশি এয়ারলাইন্সও বাংলাদেশ থেকে পাত্তারি গোটাতে বাধ্য হয়। অধ্যাপক বলদাস ঘোষাল সোজাসুজি বলেছেন, বিষয়টি স্পর্শকাতর। খুব সাবধানে পা ফেলে এই সমস্যার নিষ্পত্তির চেষ্টা চালাতে হবে। যেমন নিজেরা সরাসরি চাপ না দিয়ে আন্তর্জাতিক বিশ্বে তাদের মিত্রদের দিয়ে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করাতে পারে, যাতে তারা নড়েচড়ে বসতে বাধ্য হবে। প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিকর জানান, এ সংকটের সমাধান খুঁজতে হবে চোখের আড়ালে, নীরবে। মিডিয়ায় অযথাই ঢাকঢোল পেটালে তাতে কেবলই জল ঘোলা হবে। ইসরায়েল যেভাবে সারা পৃথিবীর নির্যাতিত ইহুদিদের আশ্রয় দেওয়ার নীতি নিয়ে চলে, ভারতের পক্ষে চাইলেও সারা পৃথিবীর নির্যাতিত হিন্দুদের এভাবে উদ্ধার করে আনা সম্ভব না। নুসরাত জাহান, সমকাল।